আমার বন্ধুগণ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ঘন ঘন ভিডিও পোস্ট করার উদ্দেশ্য হলো যে ফ্রেন্ড লিস্টে যারা আছেন এবং আমি যাদের ফ্রেন্ড লিস্টে আছি, আমি কি আসি না ওই পারে চলে গেছি, জাস্ট এগুলো একটা মুভমেন্ট করে সাক্ষাৎ হইলো, কথা হইলো, দেখা হইলো। তবে কেউ বিরক্ত করবেন না, কেউ বিরক্ত হবেন না আর কি। আর কথাবার্তার মধ্যে তো হালকা একটু ভুল থাকতেই পারে, এগুলি আপনারা নিজ থেকে বুঝে নেবেন, সংশোধন করে নেবেন। আর যদি আমার ভিডিও কারোর কাছে ভালো না লাগে, মানে লাইক কমেন্ট দরকার প্রয়োজন নয়, আর এই উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন। বর্তমান যে আমাদের সমাজে যে পরিস্থিতিগুলি, এগুলো তো বুঝতে পারছেন। আর ইদানিং দেখবেন বিয়ে শাদী হইলো ফরজ কাজ, এটি হইল আল্লাহ রসুলের আদেশ। ওই বিয়ে শাদীর মধ্যে দেখবেন ডেক সেট, হিন্দি গান, ডিজে এগুলি পরিবেশন করতেছে। সকলেই সচেতন থাকবেন যারা মুসলিম পরিবারের আছেন। এই বিয়ে শাদীর মধ্যে যেন ডেক সেট, মেয়েদের নাচ গান, মানে অতিরঞ্জিত আনন্দ ফুর্তি এগুলি যেন না হয়। কারণ এখন কিন্তু আমরা প্রত্যেকটি মহল্লা পাড়াপাড়ে মসজিদ আছে, মাদ্রাসা আছে। বিয়া ফরজ কাজ, কোরআন হাদিসের আদেশ। ওই কোরআন হাদিসের কথা মানে পালন করতে যাই, আদেশ পালন করতে যাই, যেন আমরা খারাপ কিছু না করি। আর অনেক মুন্সিক আছে দেখবেন বিয়ে শাদির সময় এখানে হাজিরতে এই যে ডেক সেট, তারপর গান বাজনা হয়, নাচ গান হয়, ওরা কিছু বলে না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। ইদানিং কিন্তু আপনার চুরিদারি খুব বেড়ে গেছে। সকলেই সচেতন থাকবেন। একটা প্রতারক চক্র ভাগিছে আপনার বিভিন্ন বাড়িতে, যাদের বাড়িতে প্রবাসী বেশি, ওইসব বাড়িতে ওরা টার্গেট করে। মানে যেসব বাড়িগুলি প্রবাস বেশি আর কি, প্রবাসী বেশি, অর্থনৈতিক দিক দিয়ে ভালো আছে, আর্থিক ভালো আছে, ওইসব বাড়িগুলি ক্লিয়ার করবে আছে। ঠিক আছে, থাকেন, তারা পরিবারদেরকে সতর্ক করবেন। কারণ আমি মাঝে মধ্যে বলি আর কি, অনেকেই মাইন্ড করে যে বিশ্বের মধ্যে আমাদের বাঙালি জাতি যেরকম চতুর্দিকে ভালো ভালো খুব সুনাম, আবার এই আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের মধ্যে সারা বিশ্বে বাঙালির মতো, যে আমিও বাঙালি, আমার মতো বাঙালির মতো নিকৃষ্ট সারা পৃথিবীতে কোনো জাতির মধ্যে নেই। কেউ মাইন্ড করবেন না। আপনি নিজেকে নিজে দেখেন, চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝতে পারবেন। প্রায় সমাজে, প্রায় জায়গায় এর দেখা যেতেছে, শুধু আমার এলাকা না, বিয়া হইল ফরজ কাজ। কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী আমরা বিয়ে করি মুসলিম পরিবাররা। তো ওইখানে কেন ডেক সেট বাজবে, হিন্দি গান বাজবে? আবার প্রত্যেক ঘরে ঘরে টিভি তো আছে, টিভিতে যেমন ভালো আছে খারাপও আছে, যে যেরকম মনোভাব নিয়ে দেখে আর কি। ইন্ডিয়া চ্যানেলগুলি দেখলে অনেক কিছু অশ্লীল নোংরামি এগুলি কিছু মনে হয়। তো ইন্ডিয়ান কালচার থেকে সকলেই সচেতন থাকবেন, আবার কেউ মাইন্ড করেন না। কারণ আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি ঠিকই, আমাদের অনেক ছেলে মেয়েরা আছে মানে অমুসলিমের কালচারগুলি আমরা খুবই চয়েস করি, খুবই পছন্দ করি। আমরা নামে মুসলিম আর কি। বাজারে গেলে দেখা যায়, বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় উন্না থাকার কথা সামনের দিক দিয়ে, উন্না থাকে এদিক দিয়ে। আর মেয়েরা তো এখন আধুনিক যুগে উন্নতি হয়েছে, জিন্সের প্যান্ট, টাইট জিন্সের প্যান্টগুলি পরে, ট্যাপ জামা পরে, আর চুলগুলি এগুলো বোঝা যায় না কি এটি কি আমরা কি ইসরায়েলে আছি না বাংলাদেশে আছি, কোন জায়গায় আছি। আবাল আছে, মানে অহংকারী আর কি, মানে সবসময় দুই কলম বেশি বুঝে। তে আমি কোনো জাতি ধর্ম এগুলো দেখি না, আমি দেখি ব্যক্তিত্ব, চরিত্র। আর আমার চিন্তাধারা, স্বভাব এগুলো হইল প্রেম, ভালোবাসা, পবিত্র জিনিস দিয়ে, যাতে পবিত্রতার মাধ্যমে থেকে যাতে আমি ভালো কিছু অর্জন করতে পারি। অশ্লীল নোংরামি এগুলি আমি গ্রহণ করি না, আর এগুলি আমি পছন্দ করি না। আর মেসেঞ্জারে অযথা কেউ ডিস্টার্ব করবেন না। আমার অ্যাড্রেসটা আমি বলছি যে আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রামপুর, বাসুরচর। অযথা কেউ এসে আবার নখ দিনে যে আপনার বাড়ি কোথায়, আপনি কী করেন, হাই এই সেই, কেয়ারফুল এগুলি করবেন না। আর এই সমাজ এমন, অতি সরল সাজবেন না, আর দেখাবেন না, মানুষকে অতি বিশ্বাস করবেন না। সরলতার বিশ্বাস, ভদ্রতা এগুলি অপর নাম হয়েছে এখন
ভয়ঙ্কর, মানে খুবই ভয়ঙ্কর। সরলতা, বিশ্বাস, ভদ্রতা এগুলিকে মানুষ দুর্বলতা মনে করে খুব, আর এগুলি যারা অন্তরের মধ্যে বিরাজ করে আর কি, এরা খুব ষড়যন্ত্র করে, খুব বিপদে আপদে পড়ে আর কি। আর কিছু ফেক আইডি আছে, ফেক আইডি যারা ইউজ করেন আর কি, যারা খুলছেন, আপনারা সতর্ক হয়ে যাবেন। আগের দিন কিন্তু এখন নাই, কারণ যেহেতু দলীয় সরকার নাই, আপনার যারা ফেক আইডিগুলো বেশিরভাগই দেখা যায় ওদেরকে নিয়ন্ত্রণ করে একজনে। যারা ফেক আইডিগুলি ব্যবহার করতেছেন, ইউজ করতেছেন, খুলছেন, এই সরকারের নামে হোক, দেশের নাম বিরুদ্ধে হোক, সরকারের বিরুদ্ধে হোক, অনেক কিছু ষড়যন্ত্রমূলক কিছু করেন। যারা গুজব ছড়ান তারা সতর্ক হয়ে যাবেন, কারণ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গোয়েন্দা নজরদারি আছে। বাংলাদেশে আছে ডিজিএফআই, এনএসআই, আরও অনেক গোয়েন্দা সংস্থা আছে। তো ফেক আইডি খুইলিয়া সরকারের বিরুদ্ধে, সরকারকে বিতর্কিত করার জন্য, সরকারকে মানে ক্ষতি করার জন্য, দেশের মানুষের ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, এগুলির থেকে সাবধান হয়ে সতর্ক হয়ে যাবেন। কারণ আপনি যত চালাক, তার চেয়ে বড় চালাক হইল সরকার। এগুলি যেন মনে থাকে, খেয়াল থাকে। আর আমি দেখি যে ফেক আইডি যারা আছে, বিভিন্ন নোংরা অশ্লীল নোংরা এই ধরনের ছবি, তারপরে আপনার বিভিন্ন লোকের ব্যক্তিত্ব নিয়ে কথাবার্তা বলে, দেশের যে চলমান অবস্থা, যে আমার কথা হলো যে দেশ যে পরিচালনা করুক, দেশে যদি আমরা ভালো, জনগণ যদি ভালো থাকে, জনগণ যদি নিরাপদে থাকে, সুখ শান্তিতে থাকে, এটির তো ভালো। এই কে কোন দল এটা সেটা এগুলি না, কারণ দলের নেতৃত্ব হয়েছে দেশে এবং জনগণের কল্যাণের জন্য। কিন্তু দেখতেই পারছেন বিগত দিনগুলিতে, আমি কোনো দলের নাম উল্লেখ করবো না, আর আমি কোনো দল করি না, বিগত দিনগুলিতে দেখছেনই যে কী অবস্থা। এই দিন দেখেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে আমরা এই বছর এই রমজান মাসে যে বিদ্যুৎ পাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো বিদ্যুৎ পাইছি, কারেন্ট পাইছি। এখনও যে আপনার এই যে এই গরমের সিজনে ভালো কারেন্ট পাইছি, কারেন্ট ভালোই সাপ্লাই দিতে আছে। তার দেশ ভালো চলো, সবার জন্য সুন্দর ভালো কামনা রইল। অযথা কেউ কোনো বিরক্ত করবেন না। আমি দেখছি যে আমি ভালো কিছু পোস্ট করলে কিছু মানুষের চুলকানি উঠে যায়। আমি তো কারো এই জিনিসটা কাউকে মানে উল্লেখ করে কেন্দ্র করে বলি নাই, আমি আমার কথাবার্তা বলতেছি। এর মধ্যে যদি কারো মনে লাগে যায়, তাদের তো আমি আগেই ক্ষমা চেয়ে নিছি। সমাজের পরিস্থিতি কিন্তু খুব খারাপ, বিশেষ করে আমাদের বাংলাদেশে। আমাদের যে বাঙালিগুলি আছে, আমরা তো খালি ধর্মের দোহাই দিই যে আমি মুসলমান, আমি অমুক, ও খ্রিস্টান, ও হিন্দু, ও এইটা সেইটা। আসলে এই কারো ধর্ম ছোটো করে দেখা যাবে না, ধর্মের দোহাইতে পার হওয়া যাবে না। কিন্তু মানুষ পার হইতে হবে, তার বিচার হবে একমাত্র কর্মকে দায়ী করা হবে, ব্যক্তিকে কর্মকে দায়ী করা হবে, কোনো ধর্ম কিনে দায়ী করা হবে না। ভালো আমল, ভালো কাজ, কল্যাণমূলক কাজ, কারণ সকলেই আল্লাহর সৃষ্টি, কথাটা যেন খেয়াল থাকে। আর তুই যিনি আবার একটা জিনিস দেখবেন, যদি সমাজে কোনো অনুষ্ঠান হয়, কোনো বড় ধরনের কোনো প্রোগ্রাম হয়, বিয়ে শাদী থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, তোর মধ্যে দেখবেন কিছু টাউট বাটপার আজকাল ইসলামী লেভেল দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, এসে বলে যে আমার বাড়িতে এই সমস্যা, আমার ছেলের এই সমস্যা, আমার এই মেয়ের এই সমস্যা, আমার এই সমস্যা, কিছু সাহায্য করেন। ছেলের পক্ষের কাছ থেকে নেবে, আবার মেয়ের পক্ষের কাছ থেকে নেবে। এরা কিন্তু এটা একটা ব্যবসা, এটা একটা তাদের এই মানে এই ফাজলামি আর কি। আমি পাইছি আমার এলাকায় আসছে একই ব্যক্তি প্রত্যেক বিয়াতে আসে বলে যে আমার মেয়ে এই সমস্যা, বিয়া হবে, আমার চিকিৎসা হবে, এই অমুক, এইটা সেইটা, এই সেই। ওই লোককে আমি 2-3 জায়গা পাইছি, পরে আর একদিন মানে তাকে ধরা হইলো আর কি। আসলে আপনার বাড়ি কোথায় এবং আপনার ঠিকানা কি বলেন, সমস্ত সব কিছু বিস্তারিত বলেন। ওই এলাকার মেম্বারকে, চেয়ারম্যানকে নাম্বার দেন। আসলে কি আপনার সঠিক মিথ্যার, এতদিন ধরে আপনি 1 বছর ধরে দিয়ে গেলে এলাকায় ওই বেসা দিয়ে হইলে গেলে আপনি এই সমস্যা এই সমস্যা, আপনার তুমি একটা প্রতারক। এগুলি আপনার একটা ধান্দা, ব্যবসা, খেয়াল রাখবেন এগুলি। আর বাড়িঘরে দেখবেন অনেক লোক যাবে, অনেক পরিচয় দেয়, যে প্রশাসনের পরিচয় দেয়, বিভিন্ন পরিচয় দেয়। সবার সচেতন, ওদের আইডি কার্ড আছে, যার যার প্রতিষ্ঠানের কার্ড আছে, কার্ড দিয়ে জাস্টিফাই করবেন। প্রয়োজনে আপনার এই থানা প্রশাসন আছে, থানা প্রশাসনের হেল্প চাইবেন। আমার ঠিকানা কি আবার বলবো? আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার মামুন কাজল youtube.com, ওইখানেও আমার অনেক বেশি ভিডিও আছে, ওইগুলো যদি আপনার মন চায় দেখবেন। আমি যেখানে যেখানে চলাফেরা করি, যাদের সাথে চলাফেরা করি আর কি,
যদি কাউকে আমার ভালো লাগে, যদি আমার কারোর প্রতি কোনো এরকম বুঝি যে তারা কোনো আমার সাথে সম্পর্ক করার জন্য, কোনো আত্মীয়তা করার জন্য, বন্ধুত্ব করার জন্য আগ্রহী, তো আমি করি কি ওদেরকে সুযোগ দিই, সুবিধা দিই বা চান্স দিই আর কি, যাতে আমার সাথে অ্যাডজাস্টিং হওয়ার জন্য। ওরা যখন একটু আগ্রহ প্রকাশ করে, এরকম আগ্রহ হাত বাড়ায়, আমিও যখন মানে একটু হাতটা এগিয়ে দিই, মানে আগ্রহর প্রকাশটা বাড়িয়ে দিই, হাত বাড়াই, তখন দিয়ে ওরা পিস্টান মারে, মানে তখন আমাকে মানে একটা বিপাকে ফেলে দেয় আর কি। মনে করে আর কি যে মামুন কাজল তো সস্তা জিনিস, এই মানে আমার ভিতরে কয়েকটা জিনিস আছে, এই জিনিসটা আমি বলি না যে এটা আমার গুণাগুণ। আমি আমার দয়াল মুর্শিদের কাছে এটাও আমি সবসময় কামনা করি যে প্রেম, ভক্তি, ভালোবাসা, এগুলি দিয়ে আমি মানুষের হৃদয়ে জয় করতেছি। আমি আমার মুর্শিদের চরণ দেশের সময় মুর্শিদের এই আদেশ পালন করতে যেয়ে সবার সাথে মিলেমিশে চলি আর কি, নরম যেভাবে চল। তরিকাপন্থী তো খালি হলেই হবে না, তরিকা ভালো জিনিস যদি কেউ পালন করতে পারে, কারণ যার যেরকম খাসিলত তার মুর্শিদ এরকম। আর মুর্শিদের আদেশ কিন্তু, মুর্শিদ হলো আপনার গুরুজন, হলো আপনার পথ দিক নির্দেশনাও। তো ওই কেউ আছে বন্ড, কেউ আছে হক্কানি। তা আমি ভালোভাবে চলতে যাই, সরলতা, ভদ্রতা, আপনার এই সহজ সরলভাবে চলি আর কি, ভদ্র ব্যবহার করি আর কি। তো ওইগুলিকে মানুষ মনে করে যে মামুন কাজল মনে হয় খুব দুর্বল, খুব সমস্যা, মানে চিনাই, দুর্বল ইত্যাদি ইত্যাদি ভাবে আর কি, বোকা, এই সেই। তো যারা যারা আমাকে বোকা ভাবতো, সরল সোজা ভাবতো, মানে হ্যায় প্রতিপূর্ণ করছে, বিভিন্নভাবে আমাকে মানে আঘাত যন্ত্রণা দিছে, ওরা অলরেডি পতন। কারণ কথাই আছে যে সৎ সরল সহজ মানুষকে যদি কেউ আঘাত কষ্ট দিয়ে ঠগায়, ওদের পতনগুলি অতি অনিবার্য, অতি তাড়াতাড়ি শুরু হবে। আমরা যে বাঙালি, যেতে আমাদের বাঙালির মধ্যে এই জিনিসটা বেশি। আমি বহির্বিশ্বে অনেক ধরনের লোকের সাথে চলে আসছি। আমি ইউএন মিশনে গেছি, ইউএন ফোর্সে রয়েছি, ইউএন ফোর্সে জাতিসংঘের বাহিনীতে রয়েছি। অন্য অন্য দেশের মানুষগুলি দেখলাম যে খুবই ভালো, খুবই ভালো। আমাদের বাঙালির মতো পেচুয়া কোনো কিছু এরকম নাই। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। মামুন কাজল youtube.com, ওইখানেও আমার বেশ অনেক কিছু ভিডিও আছে। এই ভিডিওগুলি যারা সাবস্ক্রাইব করার পরে দেখবেন। আর যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, মেসেঞ্জারে আছেন, ইমোতে আছেন, আমার সবাই আমার প্রিয় বন্ধু, আমার জন্য দোয়া করবেন। জানেন তো আমি যে শারীরিকভাবে খুবই অসুস্থ, আল্লাহর রহমতে আমি আগের চেয়ে অনেক সুস্থ হয়েছি। গেল 10 তারিখে 10 এপ্রিল আমার মেডিকেল টেস্ট হয়েছে, অনেক কিছু টেস্ট নতুন করে করছি। এবং মাত্র 6 মাস, এই মানে অসুখ হওয়ার পর থেকে 1 মাস 1.5 মাস পরে টেস্ট করতে হয়। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের আমার দয়ালের দয়ায় আমি খুব ভালো আছি, সুস্থ আছি। মামুন কাজল youtube.com, এখানে যখন আপনারা একটু যদি কারো দেখার ইচ্ছে আর কি সার্চ দিবেন, দিলে দেখবেন আমার যে নাম্বারগুলি আছে, মোবাইল নাম্বার ওটার মধ্যে মানে অ্যাডজাস্ট করা আছে। আমার মোবাইল নাম্বার হলো 01717484391। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে মামুন কাজল নামে সার্চ দিলে কিন্তু আপনার অনেক মামুন কাজলই আসে, আর হায়াতে দেখা হবে। আর সামনে যে কুরবানি আসতেছে, এই কুরবানিতে আপনার আমাদের অনেক কিছু করণীয় আছে। যেমন ইদানিং আপনার মাদ্রাসা ভরে গেছে সমাজে, মাদ্রাসা আকাম কুকাম হইতেছে, আবার ভালো কাজও হইতেছে। ভালোটা কম, খারাপটাই বেশি মানুষ দেখে হইতেছে বেশি। মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুর, কারণ এগুলির মধ্যে কিন্তু শয়তান আশ্রয় নিচ্ছে, খেয়াল রাখবেন এগুলি সমাজে। প্রত্যেকটা মহল কোরবানির সময় যে গরুর মাংস, কোরবানির মাংসটা, তারপরে চামড়াটা, এগুলি যেন গরিবের হোক, গরিব ঠিক মতো পায়। কারণ আপনার এলাকায় যদি গরিব সন্তুষ্ট না হয়, খায়, গরিব যদি খাবার না পায়, গরিব যদি খাইতে না পায়, টাকা পয়সা না পায়, তা আপনি এই যে এই মুন্সি মৌলবীর মাদ্রাসায় দেওয়া এগুলি দিয়ে যে আপনার বেহেস্তে দেবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে, এটা ভুল। মুন্সি মৌলবীর বিরোধিতা করেন, এটা বুঝবেন। এটা হলো হক্কানি মুন্সি মৌলবী যারা, তাদের চরণে কদমে ভক্তিপূর্ণ সালাম। আর যারা এইগুলি শয়তানি মেনে করে, মানে ইহুদিদের যারা দালাল, এজিদ পার্টি, যারা এজিদ পার্টিতে বুঝতে পারছেন, এজিদ পার্টি কারা, যারা কারবালায় যুদ্ধ করছিল, কারবালার যুদ্ধটা, সিপিনের যুদ্ধটা, ইতিহাস জানবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই এজিদি মুসলমান কারা। একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। এজিদি মুসলমানের দেশের মধ্যে এখন
মুসলমানরা এই যদি মুসলমান যারা দেশের মধ্যে মনে করেন বিভিন্ন বালৎকর দর্শন এই চাঁদা এই সেই ইত্যাদি ইত্যাদি আর কি শুরু করছে, খেয়াল রাখবেন। আমাকে মেসেঞ্জারের মধ্যে অনেকে অনেক কিছু বলেন আর কি, বিভিন্ন ধরনের মানে কথাবার্তা বললেন, মানে আমাকে ছোটো করার জন্য, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, আবার কমেন্টও করেন। আপনারা কি মনে করেন যারা এই যে একজনকে কমেন্ট করে কিছু ধমক দেয়, মানে বড় কিছু থ্রেট দিয়ে কথা বললে মনে করেন যে আপনি বড় কিছু হয়ে গেছেন? সম্পূর্ণ ভুল। আজকে একজনকে থ্রেট দিয়েছেন, আর একদিন আরেক জায়গায় থ্রেট দিতে যায়, বাস আপনার আসলে নকল হিসাব পূর্ণ হয়ে যাবে। আমি যদি একজনকে সম্মান করি তাহলে আমি সম্মান পাবো, আমি যদি একজনকে স্নেহ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আদর করি, তাহলে আমি এগুলি পাবো। আর যদি এগুলি না করি, সবসময় খেয়াল রাখবেন, অশ্লীল, নোংরা, অপবিত্র, এটির মধ্যে কিন্তু শয়তানের বসবাস। পাক পবিত্র মানে অশ্লীল, নোংরা মুক্ত, পাক পবিত্র, এশকে মোহাব্বত যেটা, প্রেম যেটা, ওটার মধ্যে আল্লাহ থাকেন, ওটার মধ্যে রাসূল থাকেন, ওটার মধ্যে পীর মুর্শিদ থাকেন। এগুলি খেয়াল রাখবেন। আর আমি যেগুলি কথা বলতেছি অযথা না। আর যাদের মা বাপ আছে, একমাত্র মা বাপ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে বিশ্বাস করে না। মা এবং বাবা ছাড়া পৃথিবীতে কে আর কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। বিশেষ করে যারা আমার এই ফ্রেন্ড লিস্টে যারা মেয়ে লোক আছেন, তারা সতর্ক থাকবেন। কত মিনিট হয়েছে? এক মুন্সি মৌলবী আছে দেখবেন, আগে এত মসজিদও ছিল না, এত মাদ্রাসা ছিল না, যে অমুসলিমের কাছ থেকে কিছু খাওয়া যাবে না। আমি এক জায়গায় দাওয়াত দিছি এক হুজুরে, উনি মানে আমার আত্মীয়র মধ্যে দাওয়াত করছে আর কি। হুজুর বলতেছেন যে ওই যে ফ্যামিলিতে দাওয়াত করবো, ওরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তা আমি বললাম যে নামাজ পড়লে খাওয়া যাবে, নামাজ না পড়লে খাওয়া যাবে না। না, বেনামাজি বাড়িয়ে খাবো না, বেনামাজি বাড়িয়ে খাবো না। আমি কই যে আপনারা তো দেখলাম যে এক বাড়ি থেকে আপনি যে খাই আসলেন, ওই বাড়িতে লোকে সুদের ব্যবসা করে। তারপর ওই যে নারী আপনার পাকশাক করে দিল, ওই মহিলার চরিত্র ভালো না, যে লোক সেই লোকও তো নেশা করে, চরিত্র ভালো না। তো ওর বাড়ির থেকে যে খাই আসলেন, আবার দোয়াও করে আসলেন মা বাপের লেগে, মনোজাত করলেন, ও তো নামাজ পড়ে না, ও তো নামাজি। ও নামাজি কিন্তু সুদের ব্যবসা করতেছে, আবার নেশা করতেছে, আবার বড় ডিগ্রিও আছে, হাজির ডিগ্রিও আছে। আর ফ্যামিলিতে মানে অশ্লীল, নোংরামি, জানাবে বেচারি বেশি হয়। এই বাড়িতে দাওয়াত খেতে পারছেন, আর যেই বাড়ি যায় দাওয়াত দিল, নামাজ পড়ে না, কিন্তু স্বভাব চরিত্র খারাপ, কোনো কিছু নাই। মানে কোনটা খাবেন, কোনটা করবেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, এটা কেউ কিছু মনে করবেন না, এই যে মসজিদের ইমাম সাহেব, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা তো আল্লাহ পায়, ফরজ পায় আল্লাহ, সুন্নত পায় নবীজি, আর নফল আমরা নিজ নিজ। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যে ইমাম সাহেব যে নামাজ পড়ান আর কি, ইমাম সাহেব তো টাকার বিনিময়ে নামাজ পড়াইতেছেন, ওটা কি আল্লাহ পায় না টাকার বিনিময় হয় নামাজটা? আমি ক্লিয়ার বুঝাই যে 5 ওয়াক্ত নামাজ যে ইমাম সাহেব পড়ায় টাকার বিনিময়, এটা কি আল্লাহ পাইতেছে না এটা টাকার উপর দিয়ে যাইতেছে? আমরা যারা মুসল্লি নামাজ পড়ি, ওটা তো আল্লাহ পাইতেছে। এটা আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে আপনারা আশা করি আমার এটা উত্তর দেবেন। আমার ভুল ত্রুটিগুলি সকলে ক্ষমা দৃষ্টিতে নেবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। ভুল ত্রুটি হইতে পারে। আর কুরবানির মাংসটা যে কুরবানির সময় যেভাবে আসবে, এভাবে গরিব অসহায় মানুষগুলি যেন কুরবানির অংশটা পায়, মাংসটা পায়, চামড়া টাকাটা পায়। কোনো মসজিদ, কোনো মাদ্রাসায়, কোনো হুজুর, মুন্সি, মৌলবীরে ওই অংশ দেওয়ার প্রয়োজন নেই। আগে গরিব মানুষকে খাওয়ান, অসহায় মানুষকে খাওয়ান। ইফতারের সময় গরিব অসহায় মানুষকে ইফতার করান, এটা কাজে লাগবে। যারা এই যে মুন্সি, মৌলবী, মাদ্রাসা ছাত্রদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, যারা এতিমখানা, এটার মধ্যে সরকার থেকে বিভিন্নভাবে বরাদ্দ দিতেছে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। ওকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।